বহরমপুর রবীন্দ্র সদনে এদিন একটি পর্যালোচনা করা হয়, যেখানে মুর্শিদাবাদের সমস্ত ব্লক স্তরের আধিকারিক সহ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার গ্রাম প্রধানদের ডাকা হয়েছিল। আলোচনার জন্য উপস্থিত ছিলেন মিনিস্টার ইনচার্জ শ্রী প্রদীপ কুমার মজুমদার, P&RD এবং মাননীয় সচিব ডক্টর পি উলগানাথন, জেলা শাসক সহ একাধিক আধিকারিক। শহর থেকে গ্রামের উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সুবিধা অসুবিধার কথা আলোচনা করা হয়। উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যে আজ এই আলোচনা সভা বলে জানানো হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের বিরোধী কংগ্রেস সদস্যদের কথায় আজ এই মিটিংয়ে উন্নয়নের কোনো কাজই হয়নি, বরং কিভাবে কাটমানি এবং ভাগ বাটোয়ারা করা হবে সেই নিয়েই আলোচনা হয়। উন্নয়নের কোনো প্রস্তাবই এখানে রাখা হয়নি বলে অভিযোগ করেন। বড় বড় প্রকল্প আছে গ্রামোন্নয়ন দপ্তরে এবং সেইগুলো নিয়ে আলোচনা হলো। আপনারা জানেন যে লাগাতার বঞ্চনার পরিণাম, যেমন 100 দিনের বকেয়া মজুরি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমরা 18 সালে যে তালিকা ভারত সরকারের নির্দেশে গ্রামীণ আবাস যোজনার জন্য তৈরি হয়েছিল, 22 সালের স্বাধীনতা দিবসের আগে প্রত্যেকের মাথায় ছাদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। সে আশ্বাস রক্ষা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। 22 সালে বহুবার কেন্দ্রকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তীকালে অনেক রকমের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। তা সত্ত্বেও ওনারা যে 11,36,000 বাড়ির অ্যালোকেশন দিয়েছিলেন 24শে নভেম্বর 2022 সালে, শর্ত দিয়ে যে 1 মাসের ভেতরে নতুন করে সমীক্ষা করে 4 বছরের পুরনো তালিকায় যারা এখন যোগ্য প্রাপক নেই তাদের নাম বাদ দিয়ে রাজ্য সরকারকে পোর্টালে অনুমোদন দিয়ে দিতে হবে। আমরা 11,01,000 নাম সেই পোর্টালে দিয়ে অনুমোদন দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের যে এই গ্রামীণ আবাস যোজনায় 60% যে দেয় ছিল তাদের অর্থ 8,400 কোটি টাকা মতন, সেটা বারংবার বলা সত্ত্বেও তারা দেননি। এবং যখন অ্যালোকেশন দিয়েছিলেন তাতে লেখা ছিল যে তারা সব রকমের যা ওদের প্রয়োজন ছিল, যে তথ্য ওনারা চেয়েছিলেন, যে রিপোর্ট ওনারা চেয়েছিলেন, সব পাওয়ার পরে এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সকলের সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত যে এখন এই অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারব। তা সত্ত্বেও বিগত 2 বছর ধরে লাগাতার অনুরোধ করা এবং দাবি করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সেই অর্থ না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও বকেয়া মজুরি দেয়নি, সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে দিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে তিনি বলেছিলেন যাদের প্রত্যাশা বাড়িয়ে কথা দিয়ে যে 22 সালে এই 18 সালের যে তালিকায় সমীক্ষা করে যে 22 সালে নতুন তালিকায় যাদের 11,01,000কে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকার অর্থ না দেয় তাদের 60%, তাহলে পুরো 100%ই রাজ্য সরকার তার তহবিল থেকে দিয়ে দেবে। এবং উনি বলেছিলেন 2টো কিস্তিতে দেওয়া হবে। যা বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা অক্ষরে অক্ষরে রক্ষা করেন। ঠিক প্রতিশ্রুতি অনুযায়ী আমরা 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা প্রথম কিস্তির 60,000 টাকা 11 লক্ষ যাদের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার যে দেবেন তাদের 60% এবং রাজ্যের 40% সেই অর্থে তারা মাথায় ছাদ পাবেন, সেটা 24 সালের 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তরফ থেকে কেন্দ্রের বঞ্চনার পরিণামস্বরূপ তিনি
রাজ্য সরকারের তহবিল থেকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু করেছেন। সেই অর্থ শুধু 11 লক্ষ নয়, ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাঁচা বাড়ি পড়ে গেছে, এবং যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের অভিযোগ কোনো কারণে জানিয়েছিলেন, সেটা পর্যবেক্ষণ করে আরও 1 লক্ষ মানুষকে তাতে, বা গরিব মানুষদের গ্রামীণ স্তরে তাদের সংযুক্ত করে 12 লক্ষ উপভোক্তাকে এই সুযোগ দেওয়া হয়েছে, এবং তার প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে গেছে। আমরা কিভাবে, কি প্রথায় সেই বাড়ি তৈরি হবে এবং সুষ্ঠুভাবে যাতে হয়, আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব কর্মকর্তা কর্ত্রীরা ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে তারা করবেন, তাদের যদি কোনো নিরীক্ষণ করবেন এবং তাদের যদি কোনো আমাদের যে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন, তিনি 2 ঘন্টা ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প এবং তার গুণগান তার বাজনা বাজাতে ব্যস্ত থাকলেন। মুর্শিদাবাদের যে সার্বিক উন্নয়ন করতে গেলে কি করতে হবে, মুর্শিদাবাদের উন্নতি করতে গেলে যে বিভিন্ন যে সম্পদগুলো আছে, যেমন যেগুলা জেলা পরিষদের সম্পদ পড়ে আছে, মিউনিসিপ্যালিটির সম্পদ পড়ে আছে, মিউনিসিপ্যালিটি এর মধ্যে আসছে না, তবু বলতে চাইছি পঞ্চায়েতের মধ্যে অনেক সম্পদ পড়ে আছে, পঞ্চায়েত সমিতির মধ্যে সম্পদ পড়েছে, সেগুলো থেকে কিভাবে আর্নিং হয় সে ব্যবস্থা করলেন না। আজকে খাল বিল, ভান্ডার দ বিল এইগুলো পড়ে আছে, সেখানে ড্রেনেজ সিস্টেম নাই, আজকে বুঝে গেছে। সেখানে যারা জীবিকা নির্ভর করে, জেলে সম্প্রদায়, আজকে তারা জীবন জীবিকার অভাবে ধুঁকছে, তাদের কাছে ইনকাম নাই, তারা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। এই হচ্ছে। আর মুর্শিদাবাদের টাকা অনেক পঞ্চায়েত খরচা করতে পারেনি, বেশিরভাগ পঞ্চায়েতই খরচা করতে পারেনি, সেই জন্য উন্নতি ত্বরান্বিত হচ্ছে না। খরচা করতে না পারার কারণ হচ্ছে যে টেন্ডার ঠিকমতো হচ্ছে না, তাদের কাটমানি খাওয়ার একটা প্রবণতা আছে। সেই কাটমানি কীভাবে কোথায় যাবে সেটা ঠিক করতে পারছে না, কোন নেতার পকেটে কত যাবে সেটা ঠিক করতে পারছে না বলেই এরকম ভাবে তাদের এই টেন্ডার ঠিকমতো হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কথা শুধু উন্নয়ন প্রকল্প, বিভিন্ন প্রকল্প, এগুলো হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কিভাবে তাদের নেতানেত্রীদের পকেট ভরবে, সেটার তাদের নেতানেত্রীদের উন্নয়নের নামে আয়ওয়াস হচ্ছে। আজকে তিনি বললেন আজকে ব্যর্থ, আজকে 100 দিনের কাজ টাকা আনতে ব্যর্থ, তিনি অডিটেড হিসাব দিতে ব্যর্থ বলে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না। সে আজকে বিভিন্ন কাজে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফল্ট হলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে। আজকে এর কাছে নোটিশ আসলে সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ণা দেয়। আজকে মুখ্যমন্ত্রী আজকে 100 দিনের কাজে কেন ধর্ণা দিচ্ছেন না? আমরা চাইছি সার্বিক উন্নয়ন হোক মুর্শিদাবাদের, পশ্চিমবাংলার। আব্দুল্লাহ কাফি, ZP 67, পরিষদীয় নেতা, জাতীয় কংগ্রেস।